হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আজকে যেহেতু চাঁদ রাত, আমি চাঁদ রাতে কি করব এবং এবারে চাঁদ রাতটা আমি কিভাবে কাটাবো সেসব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। যেহেতু আজকে আমার প্রথম এভাবে ভিডিও এবং ভয়েস একসাথে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমার ভুল ত্রুটি হতেই পারে। তো সেগুলো অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন এবং আমার ভুলগুলোকে শুধরে দিবেন। ইফতার শেষ করে আম্মু রান্নাঘরে চলে যায়। তো আমি তারপর যেয়ে দেখি যে আম্মু ফুল পিঠা, পাতা পিঠা, তারপর ঝিকিমিকি পিঠা আর কি আমরা বলি, এগুলোকে তেলে ভেজে তারপর মিঠাই লাগানো হচ্ছে। আর এই পিঠাগুলো আমার নানু বাড়ি থেকে পাঠানো হয়েছে। রোজার মধ্যে আমার মামি এসেছিল, তখন নিয়ে এসেছে। আর অন্যদিকে বাবা নারকেল কুড়িয়ে রেডি করে রেখেছে। আমি আগেই বলে রেখেছিলাম নারকেল রেডি করে রাখার জন্য, কারণ আমি এটা দিয়ে সেমাই রান্না করব। আর বিকেলবেলাতেই আমি আমার রুমে এই ডিজে লাইটগুলো লাগিয়েছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আম্মুর রান্না হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে চলে যাই। আমি এখন শুকনো সেমাই রান্না করব। আর আমি এই সেমাইটা কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে রান্না করেছি, লম্বা সেমাই দিয়ে নয়। গতবার আমি লাচ্ছা সেমাইটা দুধ দিয়ে রান্না করেছিলাম, তাই এবার ভাবলাম একটু শুকনো শুকনো করে রান্না করি। আর আমার কাছে এভাবে খেতেও ভালো লাগে। আমার একটা আইটেম রান্না করা শেষ, এবার আরেকটা আইটেম রান্না করব, তবে এটা একটু ভিন্ন রকমের হবে। এটা আমি লম্বা সেমাই দিয়ে রান্না করেছি। আর এই সেমাইটা রান্না করতে আমি অনেক ধরনের হ্যাসেলের শিকার হয়েছি। ডেজার্টটা দেখতে ঠিক যেমন সুন্দর হয়েছে, আমার এর পিছনে অনেকটা সময় ব্যয় হয়েছে, প্লাস অনেক কষ্ট হয়েছে। তো আপনারাও দেখে বলবেন কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। একটি ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করি, আর সেটা হচ্ছে আপনাদের কাছে যদি এই ডেজার্ট আইটেমটা ভালো লেগে থাকে আর আপনারা বানান, সেই ক্ষেত্রে আপনারা যখন পাখির বাসার শেপটা দিবেন, তার আগে মাপ নিয়ে পলিথিন কেটে নেবেন এবং তার মধ্যে সয়াবিন তেল ভরিয়ে নিয়ে নেবেন এবং পলিথিনের মধ্যেই এই সেমাইটা দিয়ে নেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাতে পাখির বাসাটা ভাঙবেও না এবং সুন্দর করে উঠে যাবে। আমি আসলে যখন বানিয়েছিলাম আমি বুঝতে পারিনি, আমি সেমাইটা দিয়ে যখন শেপ তৈরি করেছি তার সাথে সাথে উঠিয়ে ফেলেছিলাম, যার কারণে আমার দুইবার ভেঙে গিয়েছিল। এর জন্য আমি আপনাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি, যেন আমার মতো আপনাদের সময় নষ্ট না হয় এবং আপনাদের প্রবলেমে ফেস করতে না হয়। এখন আমি ডেজার্টটাকে সাজানোর জন্য দুইটা দুইটা করে কিসমিস দিয়ে দিচ্ছি। শুধু কিসমিস দেওয়াতে একদমই সিম্পল লাগছিল, তাই এরপর আমি 5-6টার মতন আলমন্ড বাদাম কেটে এটা উপরে দিয়ে দিয়েছি। এই যে আমার ডেজার্টের ফাইনাল লুক। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। মিষ্টান্ন রান্না শেষ করে এবার এসেছি ঝাল কিছু রান্না করতে। তো এখন আমি রোস্ট রান্না করব, এর জন্য মুরগি ভেজে নিয়েছি। এক চুলায় মুরগি ভাজছিলাম এবং অন্য চুলায় আমি রোস্টের জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি, যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার মশলাও কষানো শেষ এবং আমি মুরগিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। রাত